রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফারাক্কার ক্ষেত্রে তৃণমূলের বিধায়ক মনিরুল টিকিট না পেয়ে নির্দলের প্রার্থী একাধিক ইস্যু রয়েছে। শামশেরগঞ্জে অশান্তি, এরই পাশাপাশি কিন্তু বহরমপুর, যেখানে কংগ্রেসের তরফ থেকে লড়াই করবেন এবার অধীর রঞ্জন চৌধুরী, সেক্ষেত্রে বহরমপুরে যেখানে রোড শো আপনাদের দেখাচ্ছিলাম, বহরমপুরের রীতিমতন অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠছে। সেই বহরমপুরে আজকে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেক্ষেত্রে তার কি বক্তব্য থাকে, তার কি বার্তা থাকে, সেদিকেও নজর রয়েছে। মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, সেখানে বাড়তি নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের, আর সেখানে আজকে তৃণমূল সুপ্রিমো যাচ্ছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি, আমাদের আরো জানাবেন এই বিষয়ে। শ্রেয়সী, মুর্শিদাবাদের মতন গুরুত্বপূর্ণ জেলা এবং যে যে জায়গায় আজকে প্রচার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেটা ফরাক্কা হোক, শামশেরগঞ্জ হোক কিংবা বহরমপুর, সেটাও গুরুত্বপূর্ণ। এবার তৃণমূল কংগ্রেসের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু তৃণমূল কংগ্রেস নয়, যে কোনো দলের কাছে কিন্তু এই 22টা আসন, সেক্ষেত্রে যারা সরকার করতে চায় তাদের সকলের কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে 21-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ফল সেখানে কিন্তু একেবারে বলা যেতে পারে যে প্রায় সবকটা আসনই কিন্তু তৃণমূলের দখলে ছিল, দুটো বাদ দিয়ে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কিন্তু তৃণমূলের যে লড়াই, সেই লড়াই কিন্তু তারা যথেষ্ট, সেক্ষেত্রে তারা সেই লড়াইয়ের তাই দেখেন আজকে যেরকম প্রথম তার যে কর্মসূচি রয়েছে, সেটা অবশ্যই রয়েছে শামশেরগঞ্জ এবং ফারাক্কা, এই দুটো বিধানসভার জন্য। এখন এই দুটো বিধানসভার ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে শামশেরগঞ্জের ক্ষেত্রে যে দাঙ্গার ঘটনা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই লাগাতার প্রচার করছে বিরোধীরা, অর্থাৎ সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সে এই শামশেরগঞ্জের দাঙ্গা কিন্তু বিরোধীদের প্রচারের অন্যতম হাতিয়ার। আবার অন্যদিকে দেখো তুমি, এক্ষেত্রে ফারাক্কার যিনি বিদায়ী বা বলা যেতে পারে যিনি টিকিট পাননি তৃণমূলের যে বিধায়ক, সেই বিধায়ক কিন্তু এবার নির্দল প্রার্থী হয়ে কিন্তু তিনি দাঁড়িয়েছেন। ফলে কার্যত এই দুটো ক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। অন্যদিকে যদি বহরমপুর দেখো, বহরমপুরের ক্ষেত্রে আজ তার রোড শো রয়েছে। এই রোড শোর দিকে বিশেষ নজর থাকছে, তার কারণ বহরমপুরে কিন্তু এবার কংগ্রেসের হয়ে যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে তার বিপরীতে যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু রয়েছেন সেক্ষেত্রে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন, সেক্ষেত্রে তিনি হচ্ছেন বহরমপুর যে পুরসভা, সেই পুরসভা তিনি চেয়ারম্যান। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কার্যত বহরমপুর যে সিটটা, সেই সিটটার দিকে কিন্তু বিশেষ নজর থাকছে তৃণমূলের। এবং সেক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো রয়েছে, সেই রোড শো ঘিরে বা কিরকম মানুষ সেখানে জড়ো হচ্ছেন, মানুষের কি রেসপন্স, সেই দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।